স্বাগতম সবাইকে আমাদের অনন স্টোরিজ চ্যানেলে। আজকে আমরা মূলত শুরু করছি একটি রহস্য গল্প দিয়ে, সবার বহুল পরিচিত একটি গল্প, তিন গোয়েন্দা। রাকিব হাসানের লেখা, সেবা প্রকাশনী থেকে প্রকাশিত। প্রথম প্রকাশ আগস্ট 1985। রকি বিচ, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সাইকেলটা স্ট্যান্ডে তুলে রেখে ঘরে এসে ঢুকলো রবিন মিলফোর্ড। গোলগাল চেহারা, বাদামি চুল, বেঁটেখাটো এক আমেরিকান কিশোর। রবিন এলি? শব্দ শুনে রান্নাঘর থেকে ডাকলেন মিসেস মিলফোর্ড। হ্যাঁ মা, সাড়া দিল রবিন। উকি দিল রান্নাঘরের দরজায়। কিছু বলবে? চেহারায় অনেক মিল মার ছেলের, চুলের রঙও এক। কেক বানাচ্ছেন মিসেস মিলফোর্ড। চাকরি কেমন লাগছে? ভালোই, বলল রবিন। কাজকর্ম তেমন নেই, বই ফেরত দিয়ে যায় পাঠকরা, নাম্বার দেখে জায়গা মতো ওগুলো তুলে রাখা, ব্যাস। পড়াশোনার প্রচুর সুযোগ আছে। কিশোর ফোন করেছিল, একটা কাঠের বোর্ডে কেক সাজিয়ে রাখতে রাখতে বললেন মা। কি? কি বলেছে? একটা মেসেজ দিতে বলেছে তোকে। মেসেজ? কি মেসেজ? বুঝলাম না। আমার অ্যাপ্রনের পকেটে আছে। দাও। হাত বাড়ল রবিন। একটু দাঁড়া, হাতের কাজটা সেরিয়ে দিচ্ছি। বড় দেখে একটা কেক তুলে নিলেন মা। ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে, খেয়ে নে এটা, নিশ্চয়ই খিদে পেয়েছে। কেকটা নিয়েই কামড় বসালো রবিন। হ্যাঁ রে রবিন, রুলস রয়্যালস তো পেলি। শুনেছ তাহলে? আমি না, কিশোর পেয়েছে। কেক চিবুতে চিবুতে বলল রবিন। চেষ্টা করেছিলাম, হয়নি। 180টা বেশি বলে ফেলেছিলাম। মুসা 210টা কম। ওই হলো, কিশোরের পাওয়া মানেই তোদেরও পাওয়া। রবিন, প্রতিযোগিতাটা কি ছিল রে? জানো না? চিবানো কেকটুকু কুত করে গিলে নিয়ে বলল রবিন। সে এক কাণ্ড। বড় এক জারে সিমের বিচি ভরে শোরুমের জানালে রেখে দিয়েছিল কোম্পানি। হ্যাঁ, ঘোষণা করলো যারে কটা বিচি আছে তা বলতে পারবে। সোফা রসজ একটা রোলস রয়েলস দিয়ে দেওয়া হবে তাকে 30 দিনের জন্য। সব খরচ খরচা কোম্পানির। যারটা দেখে ঝটপট আনসার সাবমিট করে দিয়ে এলাম আমি আর মুসা। কিশোর তা করলো না। যারটা ভালো করে দেখলো, এদিক থেকে ওদিক থেকে বাড়ি ফিরে এলো। শুরু করলো হিসেব, কত বড় জার, বিচির সাইজ, প্রতিটা বিচি কতখানি জায়গা দখল করে, ইত্যাদি ইত্যাদি। 3টে দিন শুধু ওই নিয়েই রইল। তার উত্তরও পুরোপুরি সঠিক হয়নি, 3টে বেশি, তবে এর চেয়ে কাছাকাছি আর কারো হয়নি। কিশোরের জবাবটাই সঠিক করে নিয়েছে কোম্পানি। আবার কেকে কামড় বসালো রবিন। ছুটি তাহলে খুব আনন্দেই কাটছে তোদের। একটা কাপড়ে হাত মুছলেন মা। কোথায় কোথায় যাচ্ছিস? সেটা নিয়েই ভাবছি। বাকি কেকটুকু মুখে পুরে নিল রবিন। আরেকটা নিবি? মাথা নাড়ল রবিন। হাত বাড়ালো। মেসেজটা মা। পকেট থেকে কাগজের টুকরোটা বের করলেন মিসেস মিলফোর্ড। ইংরেজিতে বানান করে করে বলছে কিশোর। লিখে নিয়েছেন তিনি। পড়লেন, সেবুজ ফেটেক ইয়াকা ছাপা খেনা চালু মানে। মানে কি রে ওর? জিজ্ঞেস করলেন না। সবুজ ফটক এক দিয়ে ঢুকতে হবে, ছাপাখানা চালু হয়ে গেছে। বলতে বলতেই ঘুরে দাঁড়াল রবিন। রওনা হয়ে গেল দরজার দিকে। ওমা, এই এলি? আর এখনই? থেমে গেলেন মা। বেরিয়ে গেছে রবিন। কাঁধ বাঁকালেন তিনি। এক ছুটে হলরুম পেরোলো রবিন। দরজা খুলে প্রায় ছিটকে বেরিয়ে এলো বাইরে। ধাক্কা দিয়ে স্ট্যান্ড সরিয়ে এক লাফে সাইকেলে চড়ে বসলো। পা ভাঙা, ভুলেই গেছে যেন। ব্যথার তেমন পায় না এখন, সাইকেল চালাতেও বিশেষ অসুবিধা হয় না। পাহাড়ে চড়তে গিয়ে ঘটিয়েছে ঘটনাটা। ভাঙা জায়গায় ব্রেস লাগিয়ে দিয়েছেন ডাক্তার আলমানজু। অভয় দিয়েছেন, শিগগিরই ঠিক হয়ে যাবে পা। ছোট্ট ছিমছাম শহর রকি বিচ। এক পাশে প্রশান্ত মহাসাগর, অন্য পাশে সান্তা মনিকা পর্বতমালা। পর্বত বললে বাড়িয়ে বলা হয় সান্তা মনিকাকে, পাহাড় বললে কম হয়ে যায়। ওরই একটাতে চড়তে গিয়ে বিপত্তি ঘটিয়েছে রবিন। বেশ খারাপ। সাধারণত কেউ চড়তে যায় না, বাজি ধরে ওটাতেই চড়তে গেল সে। 500 ফুট উঠু,
500 ফুট উঠেছিল, কোনো মতে তারপরেই পা পিছল। শহরতলির প্রান্ত ছাড়িয়ে এলো রবিন। ওই যে দেখা যাচ্ছে জাঙ্কিয়ার্ডটা, পাশা সেলভিজ ইয়ার্ড। দুই ভাই, জাহেদ পাশা আর রাশেদ পাশা, বাঙালি, গড়ে তুলেছেন জাঙ্কিয়ার্ড। আগে নাম ছিল পাশা বাতিল মালের আড়ত। ইংরেজি অক্ষরে সাইনবোর্ড লাগানো হয়েছিল বাংলা নামের। সঠিক উচ্চারণ কেউই করতে পারতো না, খালি বিকৃত উচ্চারণ। রেগেমেগে শেষে নামটা বদলাতে বাধ্য হয়েছেন রাশেদ পাশা, কিশোরের চাচা। এখন রাশেদ পাশা একাই চালান স্যালভিজ ইয়ার্ড। ভাই নেই, ভাবিও নেই, দুজনেই মারা গেছেন এক মোটর দুর্ঘটনায়। হলিউড থেকে ফিরছিলেন রাতের বেলা, পাহাড়ি পথ। কেন যে ব্যালেন্স হারিয়েছিল গাড়িটা জানা যায়নি। নিচের গভীর খাদে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। কিশোরের বয়স তখন এই বছর সাথে। অনেক কিছুই পাওয়া যায় পাশা স্যালভিজ ইয়ার্ডে, তবে সব ওই পুরনো। আলপিন থেকে শুরু করে রেলগাড়ির ভাঙা বগি, চাই কি জাহাজের খোলের টুকরো আছে। নিলামে কিনে আনেন রাশেদ পাশা, বেশিরভাগই বাতিল জিনিস। তবে মাঝে মাঝে ভালো জিনিসও বেরিয়ে পড়ে, ওগুলো বেশ ভালো দামেই বিক্রি হয়। আর বাতিল জিনিসপত্রের অনেকগুলোই সরিয়ে নেওয়া হয়, ওগুলো থেকে মোটামুটি টাকা আসে। সব মিলিয়ে লাভ ভালো, তবে খাটুনি অনেক। কিশোরদের জন্য পরম লোভনীয় জায়গাটা, খুঁজলেই বেরিয়ে পড়ে প্রচুর খেলার জিনিস। ইয়ার্ডের আরও কাছে চলে এসেছে রবিন। চোখে পড়ছে রংচঙে টিনের বেড়ার গায়ে আঁকা বিচিত্র সব ছবি, স্থানীয় শিল্পীদের আঁকা। বেড়ার গায়ে সামনের দিকে আঁকা রয়েছে গাছপালা, ফুল, হ্রদ। হ্রদের পানিতে সাঁতার কাটছে রাজহাঁস। পাশে পাহাড়ের ওপারে সাগর, সাগরে পালতোলা জাহাজ, নৌকা। এমন একটা হাসি হাসি ভাব ছবিগুলোতে। ভারী কি কিছু নয়, লোহার বিরাট সদর দরজা, পুরে ধ্বংস হয়ে গিয়েছিল কোনো প্যালেস। ওখান থেকে কিনে আনা হয়েছে পাল্লা জোড়া। রং করতে আবার প্রায় নতুন হয়ে গেছে। ইয়ার্ডের শোভা বাড়াচ্ছে এখন। দরজার কাছে গেল না রবিন, পাশ কাটিয়ে চলে এলো। বেড়ার ধার ধরে এগিয়ে গেল শখানেক গজ। এখানে বেড়ার গায়ে আঁকা নীল সাগর। দুই মাস্তুলের পালতোলা একটা জাহাজ ঝড়ের কবলে পড়েছে। মাথা উঁচু করে দেখছে একটা বড় মাছ। সাইকেল থেকে নামলো রবিন, হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে এলো বেড়ার কাছে। হাত বাড়িয়ে মাছের চোখ টিপে ধরল। নিঃশব্দে ডালার মতো উঠে গেল বেড়ার গায়ে লেগে থাকা সবুজ বোর্ড, আর একটা গোপন প্রবেশপথের একটা সবুজ ফটো গেল। সাইকেল নিয়ে ইয়ার্ডে ঢুকে পড়ল রবিন। আবার নামিয়ে দিল বোর্ড দুটো। কানে আসছে ঘটাংঘট ঘটাংঘট আওয়াজ। কোণের আউটডোর ওয়ার্কশপের দিকে চেয়ে মুচকি হাসল রবিন। ভাঙা মেশিনটা তো মেরামত হয়েছে, কাজও শুরু হয়ে গেছে। মাথার ওপরে টিনের চাল, 6 ফুট চওড়া। টিনের এক প্রান্ত আটকে দেওয়া হয়েছে বেড়ার মাথায়, আরেক প্রান্ত খুঁটির ওপর। ভেতরের দিকে বেড়ার ঘরের প্রায় পুরোটাই মাথায় টান রয়েছে এই চাল। ভালো আর দামি জিনিসগুলো এই চালার নিচে রাখেন রাশেদ পাশা। এক পাশে খানিকটা জায়গায় মালপত্র সরিয়ে তার ওয়ার্কশপ বসিয়েছে কিশোর। সাইকেল স্ট্যান্ডে তুলে রাখতে রাখতে একবার পেছনে ফিরে চাইল রবি। দৃষ্টি বাধা পেল পুরনো জিনিসপত্রের স্তূপে। ইয়ার্ডের মূল অফিস আর কিশোর ওয়ার্কশপের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই স্তূপ। অফিসের রঙিন টালির চূড়াটা শুধু চোখে পড়ে এখান থেকে। মেরি চাচির কাছে ঘেরা চেম্বারটা দেখা যায় না। পুরনো জিনিস কেনার কাজ প্রায় সারাক্ষণ ওই বাইরে বাইরে থাকেন রাশেদ চাচা। ইয়ার্ড আর অফিসের ভার থাকে তখন মেরি চাচির ওপর। ওয়ার্কশপে ঢুকে পড়ল রবিন। ছোট প্রিন্টিং মেশিনটার কাছে দাঁড়িয়ে আছে লম্বা বলিষ্ঠ এক কিশোর। কুচকুচে কালো গায়ের রং, মাথায় কোকড়া কালো চুল। আমেরিকান মুসলমান, মুসা আমান, মহাব্যস্ত মুসা। ঘামছে দরদরি করে। সাদা এক গাদা কার্ড পড়ে আছে পাশের একটা ছোট টুলে। একটা করে কার্ড তুলে নিয়ে মেশিনে চাপাচ্ছে। ছাপা হয়ে গেলে আবার বের করে নিচ্ছে দ্রুত হাতে। পাশে তাকালো রবিন। পুরনো একটা সুইভেল চেয়ারে বসে আছে কিশোর পাশা। হালকা পাতলা শরীরের তুলনায় মাথাটা বড়, ঝাঁকড়া চুল। চওড়া কপালের তলায় অপূর্ব সুন্দর দুটি চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে চিমটি কাটছে নিচের ঠোঁটে। ভাবনার ঝড় বইছে মাথায়। বুঝতে পারল রবিন,